আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিনা কোচ কিচেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি ছোট নিমকি তৈরি করব। নিমকি তৈরি করার জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। নিমকি খেতে ছোট বাচ্চারা খুবই পছন্দ করে, আর বড়রা তো চায়ের সাথে নিমকি খেতে খুবই পছন্দ করে। এখানে আমি 4 কাপের ময়দা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে দিচ্ছি লাগে। এখন আমি লবণ আর ময়দাটা একসাথে মিক্সড করে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশাবো। এই ময়দার মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশাবো। এটা নরম ডো তৈরি করে নিব। একটু শক্ত টাইপের ডো তৈরি করব নিমকিটা বানানোর জন্য। আরও সামান্য করে লবণ দিয়েছি, লবণ মনে কম হয়েছে। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। ময়দাটাকে ভালো মতো আমি মিক্সড করে নিচ্ছি পানির সাথে। একটু শক্ত টাইপের ডো তৈরি করব, বেশি নরম তৈরি করলে নিমকিটা ভালো শক্ত মচমচে হবে না, যার কারণে একটু শক্ত করে তৈরি করা লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। যত নিমকি 1 চামচ পরিমাণে দিলাম, যাতে নিমকিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে আর যেন বাচ্চারা খেতে পারে। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা কে কে বাসায় এরকম নিমকি বানায় খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি হাত দিয়ে ভালো মতো ডোটা তৈরি করে নিব। যত ভালো করে শক্ত করে একটু ডোটা তৈরি করা যাবে নিমকিগুলি তত ভালো খেতে স্বাদ লাগবে। এখন এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন ডোটাকে ভালো মতো আমি তৈরি করে নিচ্ছি, ময়ান করে নিচ্ছি। আর এর থেকে আমি কয়টা লেচি কেটে নিব। ডোটা অনেক মোটামুটি একটু শক্ত নরম মতো হয়েছে। এখন এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি নিমকি বানানোর জন্য। একটা লেচি কেটে নিলাম, আর মোট 3টা লেচি কেটে নিলাম আমি। এখন আপনাদেরকে আমি নিমগুলো বানিয়ে দেখাবো। এর জন্য আমি একটা বেলুন ফুরিয়ে নিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এখান থেকে একটা রুটি বানিয়ে নেব পাতলা করে। একটা রুটি বানিয়ে নেব নিমকি তৈরি করার জন্য।
এখন আমি বেলে নিচ্ছি রুটিটা। রুটিটা আমি পাতলা করে বেলে নিচ্ছি। যত পাতলা করা যাবে নিমকিগুলি তত খাস্তা ও মচমচে হবে। আমার এরকম রুটিটা এত বড় হয়েছে। একটা ছুরি দিয়ে আমি নিমকিগুলি ছোট ছোট করে কেটে নিব। বেশি বড় হবে না, একদম মাঝারি ছোট ছোট টাইপের নিমকিগুলো তৈরি হবে। নিমকি আমি তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নিব। চুলাতে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি নিমকিগুলি ভেজে নেব। আমার গরম হয়ে গেছে, এখন আমি নিমকিগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে। চুলার আঁচটা কমে দেওয়া লাগবে। তাড়াতাড়ি কালার চলে আসতে তুলে নিতে হবে। খুব দ্রুতই কালার চলে আসছে। অল্প আঁচ দিয়ে ভাজা লাগে, নাহলে কালার চলে আসে তাড়াতাড়ি। আপনারা সব অল্প আঁচ দিয়ে ভাজবেন, যাতে তাড়াতাড়ি কালার চলে আসে আর ভিতর থেকে ভালো মতো মচমচে হয় না। একটু উল্টে দিচ্ছে, নেড়ে চেড়ে নিয়ে এগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আপনারা কে কে চায়ের সাথে নিমকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব।
সব নিমকিগুলো আমার বানানো হয়ে গেছে। দেখেন এগুলো কিরকম মচমচে হয়েছে, শব্দ শুনে বোঝা যায়। আপনারা এরকম চায়ের সাথে খুবই সহজে নিমকি তৈরি করে খাওয়া যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই ভালো সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।